হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমি এখানে আপনাদেরকে কিছু দেশি শিং মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো দেখাবো। এখানে আপনি নতুন যখন বৃষ্টি হয় তখন আপনি যে পুকুরগুলা সেচ দেয় না ওখান থেকে মানে মাছগুলা নতুন পানি পেয়ে উপরে আসে। যারা গ্রামগঞ্জে থাকেন তারা বলতে পারবেন আরকি। তো এখানে দেখতেছেন অনেকগুলা শোল মাছ আর টাকি মাছ, শিং মাছ মেবি বেশি হবে এখানে। আর কই মাছ আছে কিছু। আর এখানে আছে দেশি মানে দেশি বলতে মাছগুলা নতুন। এখানে খলিশা মাছ এগুলা। অনেকে বা রানীখুইয়া বলেন অনেক জায়গায়, অনেকে খলিশা বলেন, অনেকে বা চিনেন না বা অনেক জেলাতে নাই মাছ এগুলা আরকি। তো এখানে মনে করেন আমি চট্টগ্রাম থাকি। তো অনেক বৃষ্টি হইছে ওইজন্য আসছি কয়দিন থাকার জন্য। আম্মু বলতেছে আসার জন্য। আমার আম্মু আবার বাড়িতে একলা থাকে। তো এখানে আসছি আমি প্রায় বিকালের দিকে আসছি। সন্ধ্যার দিকে মাগরিবের পরে দিয়ে আমি জমিনে গেছি। আমাদের মানে আমার ঘরের পাশে একটা পুকুর আছে। তো এখানে পুকুরে গেছি, আমি ট্যাটা নিয়ে গেছি। অনেকে কোচ ট্যাটা যাই হোক, এ যাওয়ার পরে ওখানে জমিন ২ টার ভিতরে আপনার মাছ এগুলা পাইছি আরকি। ১-১.৫ ঘন্টা হবে মাছগুলা পাইছি এখানে। ভাই মানে জমিনের মাছগুলা দেখে আমি কি যে খুশি লাগছে আর দেখতেছেন ভাই শিং মাছগুলা কত বড়। মানে এখানে অনেকগুলো শিং মাছ হবে। তো এখানে মনে করেন প্রায় ১-১.৫ ঘন্টার ভিতরে মাছ এগুলা পাইছি। আমি মানে রাখি আসছি আরকি। মানে রাখতাম আসছি ঘরে এখন। মানে আমার ব্যাগটা ফুরিয়ে গেছে। প্রায় এখন ৮ঃ০০ বাজতেছে। তো ৮ঃ০০ পরে দিয়ে আমার গেছিলাম তখনও প্রায় ১.৫-২ কেজির মতো পাইছি। এখানে প্রায় ১.৫-২ কেজি হবে। এবং মানে এগুলো একবারে দেশি মাছ। আপনারা বা অনেকে বলবেন এগুলা চাষের বা হ্যান-ত্যান যাই হোক, এগুলো একবারে দেশি মাছ। এখানে মানে এই দেশি মাছগুলো খাইতে পায় এত টেস্ট যারা খাইছেন বা তারাই বলতে পারবেন। আর গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো জানেনই ভাই দেশি মাছগুলো কিরকম টেস্ট। আমাদের এই জায়গায় এগুলা মনে করেন এভাবে মিক্সার মাছগুলা যদি বা বিক্রি করে অনেকে এগুলা প্রায় ৳৫০০-৬০০ করে কেজি বিক্রি করে আরকি।